নয়নের মণি মা জননী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সকলকে যে আনন্দ দিয়েছেন, এই জন্য আমরা সকল ব্যাংকাররা বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞ। আমরা খুব জোরে একটা স্লোগান দিব। স্লোগান আসতে হলে, গতবার বোনাস হয়েছে, এবার বোনাস হবে না। স্লোগান আসতে হলে হবে না, জয় শেখ হাসিনা। আর এত আসতে এত হাজার লোক, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, গেলবার ঠিক এই সময়ে আমরা এখানে বলেছিলাম, আপনি যদি আবার নির্বাচিত হয়ে আসেন, ইনশাল্লাহ আগামী বছর মানে এখন এবছর আমাদের খেলাটা আরো প্রাণবন্ত হবে, আরো উচ্ছ্বসিত হবে, আরো বেশি অংশগ্রহণ হবে। আমরা এবার 31টা টিম খেলা শুরু করেছিলাম। প্রচন্ড খরতাপে অনেক আমাদের প্লেয়াররা অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের উদ্যমে কোথাও কোনো ফাটা পড়ে নাই। আমার 3টা প্রশ্নের উত্তর আপনারা দিবেন। এই দেশের স্বাধীনতা কে উপহার দিয়ে গেল? আমাদের স্বাধীনতা উপহার কে দিয়ে গেল বলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দেশের উন্নয়ন কে করলো? শেখ হাসিনা। এত আসতে বলেন কেন? সোনার বাংলা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন, আর এই সোনার বাংলা রূপান্তরিত করলো কে? বোনাস হবে না এত আস্তে কথা বললে। পদ্মা সেতু, আর আমি বললে না বলবে না, এতবার কেন বলেন? পদ্মা সেতু কে বানাইছে? ওই যে কর্ণফুলী টানেল কে বানাইছে? এক্সপ্রেসওয়ে কে বানাইছে? কোভিডের টিকা কে বানাইছে? আপনাদেরকে এত লক্ষ লোকের 5 লক্ষ লোকের চাকরি কে দিছে? এই ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, একজন ইন্টালেকচুয়াল, একজন জনদরিদ্র মানুষ, আপামর জনসাধারণের জন্য সারা বাংলাদেশে যাদের ঘর নাই সকলকে ঘর কে বানাই দিছে বলেন? আপনাদের সকল প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেবরা এখানে উপস্থিত ছিলেন, সকলের সাথে আমি কানে কানে ফিসফিস করে কথা বলে আসছি। আপনাদেরকে এই মাসের মধ্যে একটা বোনাস দেওয়া হবে। জয় শেখ হাসিনা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী, আমার রক্ত টকবগিয়ে উঠেছে। সারাদিন বৃষ্টি ছিল, আজকে টিপ টিপ করে। গতকাল অনেক বেশি বৃষ্টি ছিল, মনটা খুব খারাপ ছিল আমার। আমি বারবার ওয়েদার অফিসে যোগাযোগ করছি, আগামীকাল কি হবে? বলে স্যার বৃষ্টির সম্ভাবনা আছে, তবে খুব কম হবে। মনটা আমার খুব খারাপ ছিল। এবং আমার সাথে যে ডিএমটি সাহেব কাজ করত, আমাদের বুলবুল সাহেব এবং অন্যান্য অনেকে এখানে কাজ করছেন, আমাদের একটা টিম আছে আহ্বায়ক কমিটি, ওনাদের সকলের মনে একটা শঙ্কা ছিল আজকে না জানি কেমন হয়। বাট একটা সুন্দর ওয়েদারের মধ্যে আমার মাননীয় প্রধানমন্ত্রী আপনার সালাম গ্রহণ করছেন, আমার মন ভরে গেছে। আর এখানে যে গানগুলি হলো, মন কেড়ে নিয়ে যায়। পুরো সবসময় পুরনো গানগুলি আমাদের হৃদয়ে একটা দোলা তোলে, আমাদের একটা উচ্ছ্বাস আনন্দে আমাদেরকে ভরপুর করে দেয়। সুজন সুখের গান শুনলাম আমরা, ওই নীল দরিয়া ছবির গান শুনলাম, হাওয়া ছবির গান শুনলাম। আমরা সকলে এনজয় করছি এটা, আমরা এনজয় করছি এটা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করি। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলছে বেশি কথা বলো না, আমরা তো সবসময় কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বেশি কথা না বলার জন্য, সেজন্য আমি খুব বেশি কথা বলতে চাই না। যারা আজকে চ্যাম্পিয়ন হলো, গেলবার তারা হয় নাই কিছুই, এবার হলো। আর যারা আজকে রানার্স আপ হলো, গেলবার তারা কিছুই হয় নাই, আজকে তারা হলো। ইনশাল্লাহ আগামী বছর আপনাদের সম্ভাবনা আছে যে 31টা টিম আমরা গড়তে পারলাম। মাননীয় প্রধানমন্ত্রী, এই 54 বছর স্বাধীনতার পর হয়ে গেল, কোন প্রধানমন্ত্রীর নামে কিন্তু কোনো খেলা হয় নাই। আমরা ব্যাংকাররা মুজিব বর্ষ সম্পূর্ণভাবে উদযাপন করেছি সারা বাংলাদেশে। আমরা ব্যাংকাররা মুজিব কন্যা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এমন কোন অঞ্চল নাই যেখানে আমরা মুজিব কন্যার করে নাই। আর আমার আপা মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংক দিয়েছিলেন বলে
এই 5 লক্ষ ইউনিভার্সিটি গ্রাজুয়েটে চাকরি হয়েছে। 10 কোটি লোক, বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি ধরে নিলাম আনুমানিক। এই 10 থেকে 11 কোটি লোক আপনাদের পরিশ্রমে সকলে জীবনটাকে সুন্দরভাবে চালাতে পারছে। ব্যাংক থেকে লোন নিয়ে, কেউ চাকরি করে, কেউ ইন্ডাস্ট্রি করে, কেউ ব্যবসা করে। আর এটা সকল কৃতিত্বের দাবিদার আমার মাননীয় প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা। জয় শেখ হাসিনা। শেখ মুজিবের বংশ যেখানে যায় সেখানে জয়ধ্বনি হয়, সেখানে ওই দেশ উজ্জ্বল হয়ে যায়। আপনারা দেখেছেন গেল সপ্তাহে আমাদের জাতির পিতার নাতনি, উনি আমাদের প্রধানমন্ত্রীকে মা বলে সম্বোধন করেন, মা বলে ডাকেন। টিউলিপ ওনার ডাক নাম। উনি এমপি হয়েছেন, তৃতীয়বারের মতো বিপুল ভোটে পাশ করেছেন। এবং ব্রিটিশরা একসময় আমাদেরকে শাসন করতেছে, আর আমরা এখন ওদেরকে শাসন করব। বঙ্গবন্ধুর নাতনি ওই ব্রিটিশ শাসনের সিংহদ্বারে বসে গেছে। এখন একটা বাকি আছে আমেরিকা। আমাদের জয় সাহেব সেখানে আছে। আপনারা দোয়া করেন। আমরা ব্রিটিশ সাম্রাজ্য জয় করেছি, আমেরিকাও জয় করব। জয় সাহেব একদিন কংগ্রেসম্যান হতে পারবেন, সিনেটর হতে পারেন। আপনারা দোয়া করেন তো? এই দোয়া জোরে কইতে হইব তো, দোয়া করি। যাই হোক, বেশি কথা বললাম না। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কথার জন্য আমরা অপেক্ষা করতেছি। বোনাস পাইছেন, আপনারা খুশি হয়েছেন? আমার আবার জন্য দোয়া করবেন। উনি যেন মহাতির মাহমুদের মতো 100 বছর যেন প্রধানমন্ত্রী থাকতে পারে। 100 বছর রাজি আছেন আপনারা? আমরা সবাই মিলে কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী 100 বছর জীবিত থাকবে, তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন। দেশের উন্নয়ন হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। গরিব নাই বাংলাদেশে, গৃহহীন কোনো লোক নাই এখন বাংলাদেশে। আমরা সবাই ওনার সুস্বাস্থ্য কামনা করি, ওনার পরিবারের সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আগামী বছর এমনি একটা দিনে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এখানে নিয়ে আসবো। আবারও গান হবে, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তাকে আমি মজা। খোদা হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। জয় শেখ হাসিনা।